জানিয়ে দিব আজকের বাংলার চাঞ্চল্যকর সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম। শেখ হাসিনাকে দেশে ফেরাতে সংশ্লিষ্ট মন্ত্রণালয় কাজ করছে, আইনমন্ত্রী। থাকছে প্রতিবেদন। শাপলা চত্বর হত্যা মামলায় প্রধান আসামি শেখ হাসিনা, থাকছে প্রতিবেদনে। আওয়ামী লীগ আমলে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দুর্নীতির তদন্ত হবে মির্জা ফখরুল, থাকছে প্রতিবেদনে। পশ্চিমবঙ্গে ক্ষমতার পালা বদলে বাংলাদেশ নিয়ে বাজে মন্তব্য বাড়ছে, আসিফ মাহমুদ, থাকছে প্রতিবেদনে। ১ বছরের মধ্যে স্থানীয় সরকার নির্বাচন চায় সরকার, মির্জা ফখরুল, থাকছে প্রতিবেদনে। অন্তর্বর্তী সরকারের আমলের চেয়ে এখন অপরাধ বেশি হচ্ছে, হাসনাত আব্দুল্লাহ, থাকছে প্রতিবেদনে। এতক্ষণ শুনেতেছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। শেখ হাসিনাকে দেশে ফেরাতে সংশ্লিষ্ট মন্ত্রণালয় কাজ করছে, আইনমন্ত্রী। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ অন্যান্য আসামিদের দেশে ফিরিয়ে আনতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলো সক্রিয়ভাবে কাজ করছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। আজ সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। মন্ত্রী বলেন, দায়িত্ব পাবার পর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে প্রসিকিউশনের সঙ্গে আনুষ্ঠানিকভাবে প্রথম বৈঠক করলাম। এটা সৌজন্য একটি বৈঠক। এখানে কী ধরনের সমস্যা রয়েছে তা জানলাম। আইনি ও প্রশাসনিক প্রক্রিয়ায় এসব সমস্যা কিভাবে মোকাবিলা করা যায় সে বিষয়ে আলোচনা হলো। তিনি আরও বলেন, এখন পর্যন্ত বর্তমান ট্রাইব্যুনালের কার্যক্রমের ব্যাপারে প্রশ্ন তোলার মতো কোনো দিক পাইনি। পেলে নিশ্চয়ই আমরা দেখব। তবে এখানে আসা বিভিন্ন মামলা নিয়ে আমরা যাচাই বাছাই করছি। অপরাধ যদি হয়ে থাকে সেটার বিচারের জন্য মামলার সংখ্যা বাড়ানো মুখ্য বিষয় নয়। ন্যায় বিচার হচ্ছে কিনা সেটাই আমাদের কাছে চ্যালেঞ্জের বিষয়। আমরা ন্যায় বিচার নিশ্চিতে যা করার তাই করব। প্রসিকিউশনের বিরুদ্ধে ওঠা অনিয়মের অভিযোগের বিষয়ে ইতোমধ্যে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানান তিনি। এক প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, মব পদ্ধতিগত বা সুপরিকল্পিত হামলা নয়, বরং এটি তাৎক্ষণিক প্রতিক্রিয়া। সুপ্রিম কোর্টের এজলাস কক্ষে সাংবাদিক প্রবেশে প্রধান বিচারপতির বাধার প্রশ্নে আইনমন্ত্রী বলেন, এটি প্রধান বিচারপতির প্রশাসনিক সিদ্ধান্ত, বিচারিক কোনো সিদ্ধান্ত নয়। কেন নিয়েছেন সেটি তিনি ভালো জানেন। সাংবাদিকদের মানববন্ধনের বিষয়টি আমার দৃষ্টিতে এসেছে, প্রধান বিচারপতির নজরে এসেছে বলেও বিশ্বাস করি। তাই মেধা, প্রজ্ঞা ও অভিজ্ঞতা দিয়ে তিনি এটি পুনর্বিবেচনা করবেন বলে আমি আশা করি। বিচারপতিদের অবসরের বয়স ৬৭ থেকে কমিয়ে ৬৫ বছরে নামিয়ে আনার বিষয়ে নিজের অবস্থান তুলে ধরে আইনমন্ত্রী বলেন, তিনি ব্যক্তিগতভাবে এই প্রস্তাবের পক্ষে নন। তবে এই নিয়ে কোনো উদ্যোগ এলে তা গুরুত্ব সহকারে বিবেচনা করা হবে বলে জানান তিনি। এই সময় ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম, প্রসিকিউটর ফারুক আহম্মদ, মইনুল করিম প্রমুখ উপস্থিত ছিলেন। শাপলা চত্বর হত্যা মামলায় প্রধান আসামি শেখ হাসিনা। ২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশকে কেন্দ্র করে দেশের বিভিন্ন স্থানে ৫৮ জন নিহত হওয়ার মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রধান আসামি করা হবে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। মঙ্গলবার ৫ মে নিজ কার্যালয়ে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন। চিফ প্রসিকিউটর বলেন, শাপলা চত্বরে নিহতদের মধ্যে কয়েকজনের পোস্টমর্টম রিপোর্ট হয়েছে, অনেকের পোস্টমর্টম রিপোর্ট হয়নি। কিন্তু তদন্তের সময় তাদের কবর পরিদর্শন এবং পরিবারের সদস্যদের সঙ্গে তদন্ত সংস্থার লোকজন কথা বলেছেন। আসামিদের নাম তদন্তের স্বার্থে এখনই প্রকাশ করা সম্ভব হচ্ছে না। তবে আসামির সংখ্যা ৩০-এর নিচে হবে না। আর ইতিমধ্যে কয়েকজন আসামি গ্রেপ্তার আছেন, যোগ করেন তিনি। তিনি বলেন, সাবেক সরকার প্রধান থেকে শুরু করে সাবেক প্রধানমন্ত্রী থেকে শুরু করে তৎকালীন পুলিশ প্রধান সহ আওয়ামী লীগের অনেকেই ওই ঘটনায় জড়িত। তদন্তের কাজ প্রায় ৯০% সমাপ্ত হয়ে গেছে। আশা করছি আগামী ৭ জুনের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিল করতে পারব। শাপলা চত্বরে হত্যাকাণ্ডের ঘটনায় সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বিষয়ে জানতে চাইলে আমিনুল ইসলাম বলেন, তিনি ঘটনায় জড়িত ছিলেন, উপস্থিত ছিলেন। এই ঘটনায় তার সম্পৃক্ততা রয়েছে। এই মামলায় ৬ আসামি গ্রেপ্তার হয়েছেন। তারা হলেন সাবেক স্বরাষ্ট্র প্রতিরূপ শামসুল হক টুকু, মেজর জেনারেল অবসর জিয়াউল আহসান, পুলিশের সাবেক
সাবেক মহাপরিদর্শক AKM শহীদুল হক, পুলিশের সাবেক উপমহাপরিদর্শক মোল্লা নজরুল ইসলাম, ৭১-এর ঘাতক দালাল নির্মূল কমিটির উপদেষ্টা মণ্ডলীর সভাপতি শাহরিয়ার কবির এবং সাবেক ডিআইজি আব্দুল জলিল মণ্ডল। ২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরের এই হত্যাকাণ্ড নিয়ে ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর বরাবর অভিযোগ করেন হেফাজতে ইসলামের নেতা আজিজুল হক। হেফাজতে নেতা জুনাইদ আল হাবিব ও মাওলানা মামুনুল হকের পক্ষে তিনি এ অভিযোগ করেন। এ ঘটনায় ২১ জনকে আসামি করা হয়। মামলার আসামিদের মধ্যে রয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাবেক মন্ত্রী রাশেদ খান মেনন, সাবেক মন্ত্রী হাসান মাহমুদ, সাবেক সংসদ সদস্য হাজি সেলিম, সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমান, নারায়ণগঞ্জের সাবেক সংসদ সদস্য শামীম ওসমান, সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিকী, সাবেক আইজিপি বেনজির আহমেদ, ডিএমপির অতিরিক্ত কমিশনার ডিবি হারুন অর রশিদ, ডিএমপির সাবেক উপমহাপরিদর্শক বিপ্লব কুমার সরকার, অধ্যাপক মুনতাসির মামুন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক প্রসিকিউটর তুরিন আফরোজ, গণজাগরণ মঞ্চের আহ্বায়ক ইমরান এইচ সরকার, ৭১ টিভির সিইও মোজাম্মেল হক বাবু, সময় টিভির সাবেক ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও আহমেদ জুবায়ের, abnews.com-এর সম্পাদক সুভাষ সিং রায়, সাবেক প্রধানমন্ত্রীর প্রেস সচিব নাইমুল ইসলাম খান, সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদ এবং এনএসআই-এর মোহাম্মদ মনজুর আহমেদ। আওয়ামী লীগ আমলে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দুর্নীতির তদন্ত হবে মির্জা ফখরুল। আওয়ামী লীগ সরকারের সময়ে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে ব্যাপক দুর্নীতি হয়েছে বলে মন্তব্য করেছেন এই মন্ত্রণালয়ের মন্ত্রী ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মন্ত্রণালয়ের পক্ষ থেকে এসব দুর্নীতির তদন্ত হবে বলে জানান তিনি। আজ মঙ্গলবার দুপুরে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক ডিসি সম্মেলনের এক অধিবেশন শেষে কথা বলেন তিনি। স্থানীয় সরকার মন্ত্রী বলেন, গত ১৬ বছরে স্থানীয় সরকারের যোগাযোগ ব্যবস্থা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এই দীর্ঘ সময়ে অবকাঠামো নির্মাণে ব্যাপক দুর্নীতি হয়েছে। মন্ত্রণালয়ের পক্ষ থেকে এসব অনিয়মের বিষয়ে তদন্ত করা হবে। ভবিষ্যতে যেন এ ধরনের দুর্নীতির পুনরাবৃত্তি না ঘটে সে বিষয়ে সরকার কঠোর অবস্থানে থাকবে বলেও তিনি হুঁশিয়ারি দেন। আগামী ১ বছরের মধ্যে স্থানীয় সরকার নির্বাচন হবে বলে জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ডিসিদের প্রতি নির্দেশনা দিয়ে মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষিত কর্মসূচিগুলো বাস্তবায়নে জেলা প্রশাসকদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে। এক্ষেত্রে সংশ্লিষ্ট এলাকার সাংসদ সপজ্য ও স্থানীয় সরকারের অন্যান্য প্রতিনিধিদের সঙ্গে পরামর্শ করে সমন্বিতভাবে কাজ করার নির্দেশনা দেওয়া হয়েছে। জনগণের অংশীদারিত্ব নিশ্চিত করার উপর গুরুত্বারোপ করে তিনি বলেন, জনগণই দেশের মালিক এবং তৃণমূল পর্যায়ে তারাই সবকিছু নির্ধারণ করেন, তাই তাদের সঙ্গে নিয়েই উন্নয়ন কর্মকাণ্ড পরিচালনা করতে হবে। মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর আরও বলেন, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অধীন রাস্তাঘাট উন্নয়ন, বিশুদ্ধ পানি সরবরাহ এবং প্রাথমিক শিক্ষার প্রসারে সরকার কাজ করে যাচ্ছে। বিশেষ করে প্রধানমন্ত্রীর অগ্রাধিকারের কর্মসূচিগুলো যথাযথভাবে বাস্তবায়নের মাধ্যমে তৃণমূলের মানুষের সেবা নিশ্চিত করা হবে। ডিসি সম্মেলনকে সরকারের নীতি নির্ধারণ ও বাস্তবায়নের ক্ষেত্রে অত্যন্ত প্রয়োজনীয় মাধ্যম হিসেবে উল্লেখ করে তিনি ভবিষ্যতে এ ধরনের মতবিনিময় আরও বাড়ানোর আশাবাদ ব্যক্ত করেন। পশ্চিমবঙ্গে ক্ষমতার পালাবদলে বাংলাদেশ নিয়ে বাজে মন্তব্য বাড়ছে। জাতীয় নাগরিক পার্টির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুইয়া বলেছেন, পশ্চিমবঙ্গে উগ্রবাদীরা ক্ষমতায় এসেছে এবং বাংলাদেশ নিয়ে বাজে মন্তব্য বাড়ছে। মঙ্গলবার ৫ মে রাজধানীর রূপায়ণ টাওয়ারে এনসিপির অস্থায়ী কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এমন মন্তব্য করেন। পাশের দেশের বিজয়ীদের উদ্দেশ্য করে আসিফ মাহমুদ হুঁশিয়ারি দিয়ে বলেন, বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে তাদের কথা না বলাই ভালো। অনুষ্ঠানে এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম বলেন, সরকার উপজেলা পরিষদ বিলুপ্ত করার চেষ্টা করছে। তিনি সতর্ক করে বলেন, এমন অপশাসন কায়েমের চেষ্টা করলে ফল হিতে বিপরীত হবে। অনুষ্ঠানে সংসদ সদস্য হান্নান মাসুদ সরকারকে শুভ বুদ্ধির উদয় হওয়ার আহ্বান জানান। তিনি অবিলম্বে গণভোটের রায়কে বাস্তবে রূপ দেওয়ার দাবি তুলেন। ১ বছরের মধ্যে স্থানীয় সরকার নির্বাচন চায় সরকার। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আগামী ১ বছরের মধ্যে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের চেষ্টা করছে সরকার। মঙ্গলবার ৫ মে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক ডিসি সম্মেলনের ষষ্ঠ অধিবেশন শেষে প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।
মন্ত্রী জানান, জেলা প্রশাসকরা স্থানীয় সরকার মন্ত্রণালয় সংক্রান্ত বিষয়ে বিভিন্ন পরামর্শ দিয়েছেন, যা ইতোমধ্যে গ্রহণ করা হয়েছে। তিনি বলেন, স্থানীয় সরকার গণতন্ত্রের অন্যতম ভিত্তি এবং তৃণমূল পর্যায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। এই খাতকে শক্তিশালী করা গেলে গণতন্ত্র আরও সুসংহত হবে। মির্জা ফখরুল বলেন, জেলা প্রশাসকদের জনগণের সঙ্গে নিয়ে কাজ করতে হবে এবং সরকারের বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নে নেতৃত্ব দিতে হবে। তিনি বলেন, জনগণই দেশের প্রকৃত মালিক, তাই তাদের সম্পৃক্ত করেই প্রশাসনিক কার্যক্রম পরিচালনা করতে হবে। তিনি আরও বলেন, গত কয়েক বছরে স্থানীয় সরকার ব্যবস্থায় নানা ক্ষতি হয়েছে এবং দুর্নীতির ঘটনাও ঘটেছে। এসব বিষয় তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে এবং ভবিষ্যতে যেন এমন না ঘটে সে বিষয়ে গুরুত্ব দেওয়া হবে। এছাড়া প্রধানমন্ত্রীর ঘোষিত কর্মসূচিগুলো বাস্তবায়নেও সরকার কাজ করে যাচ্ছে বলে জানান তিনি। অন্তর্বর্তী সরকারের আমলের চেয়ে এখন অপরাধ বেশি হচ্ছে। হাসনাত আব্দুল্লাহ। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি ক্রমেই অবনতির দিকে যাচ্ছে। অন্তর্বর্তী সরকারের আমলের চেয়ে এখন অপরাধ অনেক বেড়েছে বলে জনমনে ধারণা তৈরি হয়েছে। এমনটাই মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা ৪ আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ। হাসনাত আব্দুল্লাহ বলেন, বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতিকে নেতিবাচকভাবে উপস্থাপনের যে চেষ্টা চলছে তা প্রতিহত করতে হবে। বাংলাদেশ যে সব মত ও ধর্মের মানুষের জন্য নিরাপদ আবাসভূমি তা বিশ্বকে জানাতে হবে। দেশে চলমান জ্বালানি সংকট নিয়ে করা এক প্রশ্নের জবাবে এনসিপির এই নেতা বলেন, জ্বালানি সংকট মূলত আমাদের পর্যাপ্ত প্রস্তুতির অভাবেই তৈরি হয়েছিল। সরকার নতুনভাবে গঠিত হওয়ার পর প্রস্তুতির ঘাটতি থাকায় ডিজেল সরবরাহে সমস্যা দেখা দেয়। এই সুযোগে একটি সিন্ডিকেট গড়ে ওঠে বলেও দাবি করেন তিনি। সেবামূলক প্রতিষ্ঠানগুলো অবশ্যই জনগণের হতে হবে জানিয়ে সংসদ সদস্য বলেন, সেবা গ্রহীতা ও সেবা দাতার মাঝে কোনো মধ্যস্থভোগী থাকা উচিত নয়। দেবিদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিবুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই মতবিনিময় সভায় সড়কের কৌশলগত বিভিন্ন দিক তুলে ধরেন কুমিল্লা সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী গোলাম মুস্তফা। সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সড়ক বিভাগ কুমিল্লার উপবিভাগীয় প্রকৌশলী মুহাম্মদ শফিকুল ইসলাম ভুইয়া ও উপসহকারী প্রকৌশলী মুহাম্মদ সাইদুল রহমান সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।